স্পেন, ইউরো চ্যাম্পিয়ন স্পেন, লুইস দে লা ফুয়েন্তের স্পেন। স্কোয়াডটা ঘোষণার পর সবচেয়ে বড় যে চমকটা চোখে লাগছে সেটা হচ্ছে 1950 সালের পরে এই প্রথম কোনো মাদ্রিদের প্লেয়ার এই স্কোয়াডটাতে নাই। এটাই হচ্ছে এইবারের সবচেয়ে বড় চমক। যাই হোক, একটা ডিজার্ভিং একটা নাম তো অবশ্যই ছিল, ডিন হুইসেন। লা লিগার সেরা 11-এ ছিল, তো ডিজার্ভ করতো আমার চোখে, অনেকের ম্যাক্সিমামের চোখে, বাট স্কটটা তা সে যাচ্ছে না। তো দে লা ফুয়েন্তে যে কথাটা তার ভাষ্যমতে, যে কে কোন দলের সেটা আমার কাছে বড় ম্যাটার না, আমার কাছে সবচেয়ে বড় ম্যাটারই হচ্ছে আমার কম্বিনেশন। তো এই স্কোয়াডটার মূল শক্তি তারুণ্যই এই স্কোয়াডটার মূল শক্তি। তো এই স্কোয়াডটা আসলে হয়েছে কেমন সেটা নিয়ে একটু কথা বলা যাক। গোলকিপার 3 জন, যে 3 জন গোলকিপার এই স্কোয়াডটাতে রয়েছে মানে তারা সবাই স্টার্টার। এখন প্রশ্ন হচ্ছে স্টার্ট করবে আসলে কে? উনাই সিমন, ডেভিড রায়া, বার্সেলোনার গার্সিয়া। তো এই ক্ষেত্রে মানে যে ফর্ম তুলনায় ডেভিড রায়ারই আসলে অভিষেকটা মানে শুরুটা করার কথা, বাট আমার মনে হয় দে লা ফুয়েন্তে উনাই সিমনকে ফার্স্ট প্রায়োরিটিটা দিবে। তো দেখা যাক। তারপর তাদের যে ডিফেন্স লাইনটা মোটামুটি একটা কুবার্সি ফিক্সড বলা যায়, কুবার্সি রাইট ফুটেড সিবি হিসেবে বলা যায়, তার সাথে লাপোর্তা লেফট ফুটের, যেহেতু সেই স্টার্ট করার কথা অ্যাথলেটিকো বিলবাওয়ের। আর এছাড়াও অপশন আরও রয়েছে, এরিক গার্সিয়া ওইখানে খেলতে পারে। এরপর হচ্ছে তার ডান পাশে লরেন্তে খেলবে, বাম পাশে কুকুরেলা। সে অফ দ্য বল অন দ্য বল দুইভাবে মোটামুটি ভালোই বলা যায়। তো এইভাবে তাদের ফরমেশনটা হওয়ার কথা। এখন তারপর হচ্ছে তাদের যে মিড, ওয়ান অফ দ্য ফাইনেস্ট মিড, মানে পর্তুগালের মিডের পরে পর্তুগাল মিড তো ইন্ডিভিজুয়ালি বেস্ট। আর ইয়ার যদি বলা হয় স্পেনেরটা সিনক্রোনাইজ ওয়াইজড বেস্ট মিডফিল্ড স্পেনেরটা। এখন এই ক্ষেত্রে সবচেয়ে বড় ইঞ্জিন সেটা হচ্ছে মিডফিল্ড ইঞ্জিন যাকে বলে মোটামুটি পেদ্রি, রদ্রি, ফেবিয়ান লুইস, এই মিডের 3 জন। পাশের সাথে আরও থাকবে গাবি, মিকেল মেরিনো, অ্যালেক্স বায়ানার নামটা আসতো না যদি হচ্ছে ফার্মিন লোপেস ফিট থাকতো। আর যাই হোক, এই স্কোয়াডে আমি জাস্ট একটা স্টেট দিতে চাই, সেটা হচ্ছে রদ্রির পাস অ্যাকুরেসি 92%, লং বলের মাস্টার সে। পেদ্রি এটা বলার অপেক্ষা রাখে না। আমার মনে হয় না পেদ্রির যারা মানে অপোনেন্ট টিমে থাকবে বা হিটার, তারাও পেদ্রির গুণগান অবশ্যই করবে যদি পেদ্রির চোখে লাগার মতো খেলা। পুরো টেম্পোটা কন্ট্রোল করবে এই পেদ্রির হাতে সব। এই মৌসুমে ফুটমোবের রেটিং অনুযায়ী 7.8, অলমোস্ট 8 রেটিং, মানে বোঝা যায় অলমোস্ট 8 রেটিং, 90% পাস অ্যাকুরেসি। তারপর হচ্ছে ফেবিয়ান লুইস, প্রথম দিকে ইঞ্জুরির সমস্যা ছিল, তারপরে দলে 5টা গোল 7টা অ্যাসিস্ট, 88% পাস অ্যাকুরেসি, 88%। আর সাথে গাবি থাকবে, ডেস্ট্রয়ার, যে ম্যাচে ডেস্ট্রয় করা লাগবে অপোনেন্ট টিমের মানে প্রেস বা অ্যাটাক নষ্ট করা লাগবে, সে ম্যাচে গাবি 100% খেলবে, যদিও 11-এ আসবে না, সাব হিসেবে নামার কথা। তারপর হচ্ছে জুবিমেন্ডি মোটামুটি রদ্রির কাজটাই করবে, মানে একটু ডিপ থেকে খেলাটা খেলে। এই আর্সেনালের ভালো মৌসুম কাটাইছে। একটা এক্সপেক্টর থাকতে পারে মিকেল মেরিনো, এই টিমের এক্সপেক্টর। তারপর অ্যালেক্স বায়ানা, সেও আসতে পারে, দেখা যাক সে কোনভাবে আসে। তারপর আমরা যদি যাই ফরওয়ার্ড লাইন, দুইটা উইংয়ে 2জনই ইঞ্জুরি বর্তমানে, লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস। তো নিকো উইলিয়ামস আর লামিন দুই পাশে মোটামুটি ইঞ্জুরি কনসার্ন আছে। লামিনের মেবি ফার্স্ট ম্যাচটাও মিস হতে পারে। লামিনের স্টেটটা হচ্ছে 25টা গোল করছে এই মৌসুমে, 17টা অ্যাসিস্ট। নিকো উইলিয়ামসের সিজনটা খুব একটা ভালো যায়নি অ্যাথলেটিকো বিলবাওয়ের সাথে, তারপরও
মানে ওই সাইডে ওই বেস্ট, যেমন ইউরো ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ। তারপরে তাদের যে নাম্বার 9-এ একটা ঘাটতি এবার একটু হইতে পারে, মনে হইতে পারে, যেহেতু আলভারো মোরাতা নাই, ওই জায়গাটা একটা শূন্যস্থান। বাট সেই জায়গায় সবচেয়ে বড় অস্ত্র, আই ফিল দ্যাট সেই অস্ত্রটার নাম হচ্ছে মিখেল ওয়ারজাবাল। নামটা একটু কেমন, একটু মানে বলতে উচ্চারণ স্পেলিংয়ের সমস্যা, ওয়ারজাবাল। তো এই ভদ্রলোক আসলে মানে বেসিক্যালি সে নাম্বার 9 না, সে হচ্ছে নাম্বার 10 স্টার্ট করছেন। সে নাম্বার 10-এ খেলতে পারে, সে নাম্বার 9-এ খেলতে পারে, সে উইংয়ে খেলতে পারে, সে হচ্ছে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলতে পারে, মানে অনেকগুলো পজিশনে খেলতে পারে। এই মৌসুমে 18টা গোল, 4টা অ্যাসিস্ট, ভাবা যায় রিয়াল সোসিয়েদাদের সাথে। তো সেই মোটামুটি নাম্বার 9 হিসেবে স্টার্ট করার কথা। ফেরান তরেস রয়েছে, রিপ্লেস হিসেবে আসবে। অলমো নাম্বার 10, ফলস 9, উইংয়ে যে কোনো জায়গায় মোটামুটি ফিট হয়ে যেতে পারে। তো এই টিমে যদি হচ্ছে এরিয়ালি মানে সলিড এরিয়ালি যদি ব্যাটার কাউকে বলা হয় তাহলে হচ্ছে এসব বোরহা ইগলেসিস। সেল্টা ভিগোর এই ফরওয়ার্ড মোটামুটি এরিয়ালি খুবই ভালো। তো যদি হচ্ছে আপনার গোল বের করার প্রয়োজন হয় লো ব্লক টিমের সাথে, তাই সে একটা অপশন। তো দে লা ফুয়েন্তের হাতে অনেকগুলো অপশন রয়েছে। মোটামুটি যে টিমটা সে আছে, টিমের ডেপথটাও অনেক, মানে আমি মিডফিল্ডের ডেপথটা হচ্ছে সবচেয়ে বেশি এই টিমের। মানে মিডফিল্ডের কম্পেয়ারটা অন্য একদিন করব অন্য টিমের সাথে, সেটা অন্য সময় আসবে। তো আসলে মিডফিল্ডের ডেপথটা আসলে অনেক। তো এই টিমের এখন যদি বলতে হয় যে দুর্বল জায়গায়, মানে উইং সবচেয়ে স্ট্রং পয়েন্ট তো অবশ্যই তাদের ফরওয়ার্ড লাইন। একটা ল্যাকিং, সেটা হচ্ছে যদি মানে ফলস ওভারজাল যে ফর্মে আছে সে হচ্ছে, আমার মনে হয় না ওয়ারজাবাল যে ফর্মে আছে এই ফর্মে সে থাকলে ওকে। তো ওই জায়গায় দেখা যাক কতটুকু তারা যাইতে পারে। এখন এই টিমের হচ্ছে শক্তিমত্তার আরও কিছু শক্তিমত্তা আছে, সেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে তারা মানে খুবই ভালো প্রেস করতে পছন্দ করে। কম্প্যাক্ট হচ্ছে মিডফিল্ডটা খুবই কম্প্যাক্ট থাকে, মিডফিল্ড তো বললামই। কন্ট্রোল অ্যাটাকিং হচ্ছে ট্রানজিশন, মানে অ্যাটাক করার সময় তারা মানে দ্রুত গতিতে অ্যাটাকটা করতে পারে। আর তাদের যে ইয়াংস্টারগুলা সবাই গেম চেঞ্জার, মোটামুটি সবাই গেম চেঞ্জার। আপনি কারে ফেলায় কারা রাখবেন, সবাই গেম চেঞ্জার এই টিমের। তো আর তারা কখনো মানে মানসিকতাটা হারায় না, ইয়াংস্টার হইলেও মানসিকতাটা হারায় না। এই তাদের উইক পয়েন্টটাই হচ্ছে ওই মানে যেটা বলতেছি আর কি, উইক পয়েন্টটা যখন এই যে তারা অলওয়েজ অ্যাটাকের উপরে থাকে, তো কাউন্টার অ্যাটাকটা তারা সবচেয়ে বড় উইক পয়েন্ট, যেহেতু হাইলাইন ডিফেন্সে মোটামুটি দে লা ফুয়েন্তে খেলায়। তো ওই ফরমেশনে হচ্ছে যদি হাইলাইন ডিফেন্সটা একটু এদিক সেদিক হয় তখনই কিন্তু মানে চান্স থাকে যে গোলটা খেয়ে ফেলার। এক্ষেত্রে একটু উইক এই জায়গাটাতে। তো আমার এছাড়া আর হচ্ছে ইয়াং এজ অনেকগুলো নতুন প্লেয়ার নতুন করে খেলতে যাবে। কুবার্সির নতুন, যদিও 2টা সিজন খুবই ভালো সিজন কাটাইছে বার্সেলোনার সাথে। তো মানে তার নাই বললে মোটামুটি নাই, মানে এরর খুবই কম এরর। তো সেক্ষেত্রে হাইল্যান্ডস ডিফেন্সে অভ্যস্ত ফ্লিকের। তো আশা করি সে এখানেও, তারপরে একটা চাপ থাকে, নার্ভাসনেস, যেহেতু ওয়ার্ল্ড কাপ এত বড় মঞ্চ। ওই বয়সে নার্ভাসনেস ছাড়া আমি আসলে কোনো উইকনেসটা খুব একটা দেখি না, আর ওই কাউন্টার অ্যাটাকের ওই প্রবলেমটা ছাড়া। এই হচ্ছে আমার স্কোয়াড। আর যদি তাদের ফরমেশনের কথা বলতে হয়, এই ফরমেশনটা মোটামুটি 4-3-3 মোস্ট অফ দ্য টাইম। আর 4-2-তে যদি যায় সেক্ষেত্রে হচ্ছে রদ্রি এবং জুবিমেন্ডি একসাথে স্টার্ট করতে পারে, বা পেদ্রি যদি খেলতে পারে তাহলে ড্যানি অলমো হচ্ছে নাম্বার 10 পজিশনে খেলবে। এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন। বাট আমার মনে হয় না ফ্যাবিয়ান রুইসরে বসায় রাখবে। ফ্যাবিয়ান রুইস যে ফর্মে আছে বা যে অবস্থায় আছে, আমার মনে হয় না ফ্যাবিয়ান রুইসরে বসায় রাখবে। সো 4-3-3 খেলার পসিবিলিটাই সবচেয়ে বেশি। আর স্পেনের মানে 5-4 গ্রুপ পর্বে মোটামুটি একটা সহজ প্রতিপক্ষ পাইছে। কেপে বার্থডে প্রথমবার খেলতে আসছে, সৌদি আরব যারা হচ্ছে অঘটন ঘটানোতে পটে আসে, আর হচ্ছে উরুগুয়ে। তো উরুগুয়েটা একটু টাফ হইতে পারে বিএলসার উরুগুয়ে। যাই হোক, মোটামুটি 5টা সহজই আছে, দেখা যাক কী হয়। আবার যদি এদিক সেদিক একটু অদল বদল হয় তখনই আবার হচ্ছে আর্জেন্টিনা স্পেনের একটা মোলাকাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যদি 2 হয়ে যায় 2টা টিমের। দেখা যাক কী হয়। আপনাদের কি মতামত জানাতে পারেন।
আর এই তো